মুসলমান। আমার ভাইরা, আমার ধর্মে আজকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে আর সে যদি ইমামতি করার যোগ্যতা অর্জন করে নেয়, কালকেই সে ইমামতি করতে পারবে। কারণ ইসলাম এই রকম শিখাই নাই যে ইমামতির যোগ্যতা যারা আছে সে কোন জাতির আগে দেখ, মানে কোন ক্যাটাগরির আগে দেখ, বড় লোক না গরিব ধনী, সে ছোট না বড়, সে লম্বা না পাতলা, সে মোটা না আপনার পাতলা ক্ষীণ, এই ধরনের কোনো জিনিস দেখেন না। দেখেন সে মুসলমান কিনা, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে কিনা, এরপরে ইমামতির যোগ্যতা অর্জন হয়ে গেছে। ঈমান আনার পর ইমামতির যোগ্যতা হয়ে গেছে, সে ইমামতি করতে পারবে। एक ही सफ में खड़े हैं महमूद आयाज, ना कोई बादशाह रहा ना कोई बादशाह नवाज। একটাই কাতারে দাঁড়িয়েছে, বাদশাহ আর গোলাম। আজকে কেউ বাদশাহ নয়, কেউ গোলাম নয়, সকলেই গোলাম একজন বাদশাহ, যিনি হলেন আল্লাহ। এইটাই হলো ইসলাম। আর আপনাদের কথা বলবো, আপনাদের কথা বলছি। মন্ত্রী হয়ে গেল, রাষ্ট্রপতি হয়ে গেল রামনাথ কোবিন্দ, কিন্তু পুরীর জগন্নাথে চান্স পাই নাই। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি অবস্থাতেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকার চান্স পাই নাই। রাজীব গান্ধী পাই নাই, ইন্দিরা গান্ধী পাই নাই। যখন বাদশাহ হয়ে মন্ত্রী হয়ে তোমাদের ওই বন্দেগীশালায় যদি চান্স না পাই, তাহলে বলো তোমরা যারা লাফাও যে মুসলমানদের শেষ করে দেবো, তাহলে তোমরা কি করে চান্স পাবে? আজকে তোমাদেরকে তো তোমাদের জাতিরাই শেষ করবে। এইটাই আল্লাহ পাকের বিধান, এটাই আল্লাহ পাকের হুকুম, এইটাই আল্লাহ পাকের ইচ্ছা। মুসলমান যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষেরা যদি ঈমান নিয়ে আসে, তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের সমস্ত নিয়ামতের দরওয়াজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। ওগো আল্লাহ, তোমার ঘরের কাছে আমার পরিবারকে রেখে যাচ্ছি, তোমার দায়িত্বে তুমি তাদের নামাজি বানিয়ে দাও, আর মানুষেরা যেন ভালোবাসায় মনোনিবেশ করে তাদের প্রতি, আর তাদেরকে বিভিন্ন ফল ফুলারি দ্বারা বিভিন্ন জিনিস দিয়ে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আজ দেখেন ওই দোয়া আল্লাহ পাক গ্রহণ করেছেন কি করেন নাই? মক্কার মতো জায়গায় যান, দেখবেন গোটা পৃথিবীর বুকে যে সমস্ত ফল ফ্রুটগুলো নাই, ওইগুলো আপনার আরবের মধ্যে আল্লাহ পাক মওজুদ করে দিয়েছেন। এই দোয়া আল্লাহ পাক গ্রহণ করেছেন, করেন নাই? করেছেন। কিন্তু তারাও যখন আজকে রিয়াদের মতো জায়গায় কনসার্ট তৈরি করছে, গান বাজনা, থিয়েটার, নাচ, উলঙ্গ নাচ, এমন কোনো জিনিস নাই যে তারা সেগুলো তৈরি করে নাই, সেগুলো করছে না। এইটা করার কারণে আল্লাহ পাক দেখেন গত বছরে দিয়ে আপনার দুবাইয়ের মতো জায়গায় বন্যা দিয়ে দিল, দেয় নাই? আরবের মতো জায়গায় বালির ঝড় দিয়েছিল, দেয় নাই? আরবে বালির ঝড় দেয় নাই, বালির ঝড় দিয়েছিল। এইরকম আল্লাহ পাক বলল, আমি একটু করে নিদর্শন দিলাম, এখনো সাবধান হও, আমি ভালোবাসি তোদেরকে, নিদর্শন দিচ্ছি, সাবধান হও, নচেত শেষ করে দেবো। বেশিক্ষণ সময় লাগবে না, শুধু বলবো হয়ে যা, হয়ে যাবে। আস্তে আস্তে আরবের পেট্রোলের পাওয়ার কিন্তু কমে যাচ্ছে। আফগানের মতো দেশ, এই যে এই আয়াতটা লক্ষ্য করুন, ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আর আফগানের মতো দেশ, যাদেরকে আমেরিকারা জর্জরিত করে দিয়েছিল, কিন্তু ঈমানের জজবা নিয়ে তারা উঠে দাঁড়িয়েছে মাথা উঁচু করে। কারণ আল্লাহ বলেছেন, যেদিন বদরের ময়দানে যেদিন কতগুলো সাহাবী ছিলেন বলেন? হ্যাঁ, 313। আর কাফেরদের সংখ্যা 1000-এর অধিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 1000-এর অধিক কাফেরদেরকে
পিটিয়ে লাল করে দিয়ে তাদের মামা বাড়ি দেখিয়ে দিয়েছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণদেরকে বিজয়ী দান করেছিলেন। আল্লাহ পাক বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ পাক এইরকম কত ছোট ছোট দলকে বিশাল বিশাল বাহিনীর সঙ্গে বিজয়ী দান করিয়ে দিয়েছে। তো আল্লাহ আজও করাবেন, যুদ্ধ করতে হবে না, শুধু তাকওয়া অবলম্বন করেন। আমি আজকে আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, আমি একজন ভারতবাসী আর আপনারা আমার মুসলিম সূত্রে ভাই, আপনারা বাংলাদেশবাসী। কিন্তু আমি যখন আপনাদের দেশে এন্ট্রি নিলাম, ভারতে যাদের ঈমান নাই তারা কিন্তু এক টাকাও ঘুষ চাই নাই। কিন্তু এই ঈমানদারের বাচ্চা যে মুসলমান বলে, সে বলে ঘুষ না দিলে পার হওয়া যায় না। বলেন ঈমান কোথায়? বিক্রি করে ফেলেছে। আমাকে দেখে মনে করছে পাতলা টাতলা মানুষে কে হবে জানি না। আমিও বলি এমনি যাচ্ছি, ঘুরে আসি একবার, কালকেই ফিরে আসবো। বলে আগেও একবার আপনি এসেছিলেন, তাহলে কি একদিনই আপনার কাজ হয়ে যায়? আমার না ভাই, একদিনই দেখা সাক্ষাৎ করবো, তো আমার ভাই আছে, ভাইদের সঙ্গে দেখা করব। আপনারা আমার ভাই না? হ্যাঁ, তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবী আমাদের নবী, কিন্তু আমাদের খাস নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুন্নাত অনুযায়ী আমাদের আমল করতে হবে, যার পাইরাবি করতে হবে। কিন্তু আজকের ভণ্ডরা আমাদেরকে উল্টো পাল্টা করে ব্যাখ্যা দিয়ে যায়, শুধু বলে চুমু খাওয়া তাইলি হয়ে যাবে, সুন্নাত অবলম্বন করতে হবে, এটা আমাদের বলে না। কি বলেন? আমার ওখানে তো আমাদের মধ্যে যে ডিভাইডেড হয়ে রয়েছে, কি করে আমরা শুধরাবো বলেন? এক শ্রেণীর মানুষ আসে, তারা নিজেদের রুটি সোজা করার জন্য উল্টো পাল্টা করে শিক্ষা দিয়ে চলে যায়। গত পরশুদিন আমার সামনেই একজন বলল দরুদ পড়তে হবে, আল্লাহ দরুদ পড়েছে, আল্লাহ দরুদ পড়েছে, এরকম কথা কোথাও আছে কোরআনে? হ্যাঁ, কিন্তু ব্যাখ্যাটা এইভাবেই করে। এখানে অনেক আলেম ওলামা রয়েছেন, বড় বড় বিজ্ঞ আলেম আছেন, কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জেনেছি, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইটা তারা ব্যাখ্যা করে কি? আল্লাহ দরুদ পড়েছে, ফেরেশতারাও দরুদ পড়ে, ও মুমিন তোমরাও রাসূলের জন্য দরুদ পড়ো। এই ব্যাখ্যা শুনেন না আপনারা? এইটাই বলে তো, এর উল্টো বলে নাকি? বলে না। কিন্তু এখানে পড়ার কথা কোথাও নাই। এই যে সালাত, এরই একটা মানে হয় নামাজ, কিন্তু নামাজ শব্দটা কি? এটাও ফার্সি। দরুদ শব্দটা কি বলেন? দরুদ ফার্সি, আরবি না। দরুদের আসল অর্থটা কি? আমি বললাম আসলে বলেন তো দরুদের অর্থটা কি? কেউ বলতে পারে না। বলে দরুদের অর্থ হলো কল্যাণ কামনা করা। তো আল্লাহ যদি কল্যাণ কামনা করে, তাহলে বলেন আল্লাহ যদি কল্যাণ কামনা করে, তাহলে নিশ্চয়ই আল্লাহর থেকে আর একজন বড় কেউ আছে যে তুমি আল্লাহর রাসূলের কল্যাণ আমি কামনা করছি তোমার কাছে, তুমি কল্যাণ দাও। আল্লাহ তো নিজেই কল্যাণ দেবে, আল্লাহ কার কাছে কামনা করবে? আল্লাহর তরফ থেকে হয় দয়া। এখানে সালাতের মানে হলো আল্লাহর তরফ থেকে রহমত, দয়া, ফেরেশতাদের তরফ থেকে দোয়া। আর মুমিন তোমরাও দোয়া আর সালাম করো, পাঠাও, সালাম পাঠাও, দোয়া পাঠাও, কল্যাণ কামনা করো। এটার মানে এই। কিন্তু বলে যে ওরাও পড়েছে, তোমরাও পড়ো, এরাও পড়ো, আমরাও পড়ি, এটা পড়া ফরজ করে দিয়েছে। তারপরে কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বললাম এটা কি আমার মুখস্থ নাই? বললা তাহলে দরুদ ইব্রাহিম যাকে বলছে, বলে ইব্রাহিম বলে তো আমার বাংলাদেশেই দেখবেন। আমি বাংলাদেশে আমার মুর্শিদাবাদে গিয়েছিল, আমার মহফিল তার পর দিনে আগের দিনে বলে চলে আসলো, আমাদেরকে গালিগালাজ করে। ওই যে আপনাদের কি আছেন একজন জিলিপি, কি নাম, আলাউদ্দিন, এত উল্টো পাল্টা হাদিসের ব্যাখ্যা করে আসলো, শেষে মানুষদেরকে গরম করে দিয়ে চলে আসলো। বলল এগুলো সব ঠিকই আছে, অসুবিধা কিছু নাই। আপনার ক্যাম্প করা, মিলাদ করা, সালাম করা,
এই যে দরুদ করা, তো এই দরুদ ইব্রাহিম তিনিই বলেছিলেন যে দরুদ ইব্রাহিম বলে নাম নাই। আমি বলি দরুদ ইব্রাহিম কেন বলেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, এই পরিচিতিটা লোকেরা তাড়াতাড়ি পরিচয় করতে পারবেন যে তাহলে ওই দরুদটা, এই জন্যই দরুদ ইব্রাহিম বলা হয়। নাম নাই তো কি হয়েছে, ওটা তো নামাজে পড়তে হয়, তো ওটা পড়তে অসুবিধা কি আছে? আর আমি দেখেছি যখনই দরুদ শুরু করি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা করতে শুরু করে দেয়, আর যেই দরুদ ইব্রাহিম পড়ি তখন চুপ হয়ে যায়, মানে বোঝা গেল এরা কেউ নামাজই নয়, পরিচয়টা এখানেই দিয়ে দেয়। সুতরাং নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কখন থেকে? কারা কারা ফজর থেকে পড়বো হাত তুলে দেখি। মাশাআল্লাহ, আজকে মুসলমানের অবস্থা এমন যে নামাজের ওয়াক্ত জানে না। যে আপনাদের এখানে তো সব আল্লাহর বলি জানে নিশ্চয়, আমাদের ওদিকে সবাই জানে না। বাংলাদেশে এরকম লোক আছে নাকি যে নামাজের ওয়াক্ত জানে না? আছে? আহা, কিন্তু দেখবে ওই লোকটা পীর ভক্ত, এমনি এমনি পীর না, মানে ভণ্ড পীরের পাল্লায় পড়ে গেছে। ওকে তো বলেই দেয় নামাজ পড়তে হবে না, তো কি করবে? ও নামাজের ওয়াক্তেই জানে না, বলে এইটা সেই বিকালের আজানটা না, এই যে দুপুরের আজানটা না। এই কথা মুসলমানের সন্তানের থেকে বের হয়। আমি একটা গল্প প্রায় বলি যে গ্রামে একজন পীর সাহেব আসে, আর মানুষেরা খাওয়ানোর জন্য লাইন দিয়ে থাকে। খানা খাওয়ানো তো ভালো জিনিস না, খারাপ? আতঈমুত তাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খানা খাওয়াও, প্রথমে সালাম দাও, আফসুস সালাম, সালামের প্রচলন করো। আজকে আপনি ঘরেতে যে সালাম দেন স্ত্রীকে, স্ত্রী হ্যাঁ তুমি আবার কবে থেকে মৌলবি হয়ে গেলে গো, বলবে না এরকম? হ্যাঁ, কার কার স্ত্রী বলবে বলুন তো, হাত তুলে তো দেখি। হ্যাঁ, কেউ হাত তুলবে না, মানে বউকে ভয় সবাই করে। রেকর্ডিং হয় নাই, ক্যামেরা তো আমার দিকে আছে, তো ভয় করছেন কেন? যাও, তো পীর সাহেব প্রতিদিন আসে, প্রতিদিন বলতে জুমায় আসে আর কি, আর মানুষেরা লাইন দিয়ে রেখেছে, তো সিরিয়ালে নাম আসছে না। আক্কেল আলী বলে একজন লোক ছিল, নাম আক্কেল আলী, কিন্তু আক্কেল বলে কিছু নাই। আপনাদের এখানে অনেক নাম আছে না, দেখবেন নজর আলী, কিন্তু চোখে দেখতে পাই না। নাম দিয়েছে আপনার আতর আলী, কিন্তু গায়ে গন্ধর গাদা। তো নাম দিয়ে এমনিতেও কাম নাই, মুসলমান বড় বড় নাম নিয়েছে আর যত নিকৃষ্ট কাজ করছে। আবার এমন নাম দিয়েছে যে গুণটা তার নাই। যা হোক, আক্কেল আলী তার স্ত্রী সাকিনাকে বলছে আগামী জুমায় ইমাম সাহেব বলেছে আমাদের বাড়িতে পীর সাহেব এতদিন লাইন পেয়েছি, 1 বছর পর লাইন পেয়েছে, তো পীর সাহেব খেতে আসবে। জুমার নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে আসছে, আক্কেল আলী দাঁড়িয়ে রয়েছে দরওয়াজায়, মানে আপনার ওই আগিনার মধ্যে। তো পীর সাহেব দেখি বলে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম। বলে আক্কেল আলী নামাজ পড়লে? বলে হ্যাঁ। বলে পড়ো বাবা নামাজ? বলে হ্যাঁ হুজুর নামাজ পড়ি। আচ্ছা বলো তো নামাজ কত ওয়াক্তের? নাম তামতা করছে, আর বলতে পারছে না। ও কিন্তু স্ত্রীর দিকে তাকাচ্ছে, স্ত্রী রান্নাশালায় এইরকম করে আপনার ওই কড়াইয়ে কিছু ভাত ছিল, একবার কড়াইয়ের দিকে তাকায় আর একবার আক্কেল আলীর দিকে তাকায়। আক্কেল আলী যদি বলতে না পারে তাহলে পীর সাহেবের কাছে সে খারাপ হয়ে যাবে, আমার ঘরে সে অপমানিত হবে। আর যদি আমি খাবারের দিকে না ধ্যান দিই তাহলে খাবার জ্বলে যাবে, তাহলে পীর সাহেবের পাতে পোড়া খাবার দিতে হবে। এই জন্যই দুই দিকেই তার টেনশন চলছে, একবার করে তাকায় একবার করে মাঝে মাঝে ফিস ফিস করে বলছে 5 দিয়ে এরকম করে গুটিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে। আর আক্কেল আলী একবার পীর সাহেবের দিকে তাকায় একবার বউয়ের দিকে তাকায়, যে পীর সাহেব যদি দেখে নেয় তাহলে তো বুঝতে পেরে যাবে যে বউ বলে দিল। এই জন্য একবার করে এরকম করে তাকায় আর একবার পীর সাহেবের দিকে তাকায়, আমতা আমতা করে। আর এই মাঝে মাঝে এরকম করে তাকায় আর হাত গুটিয়ে নেয়। ও কিন্তু গুনেছে সব, যে 5 বার দেখালো বউ, মানে 5 বাচ্চা কত হয়? 25 তো। রেগে গিয়ে স্ত্রী সাকিনা যখন দেখলো বলতেই পারছে না, বলছে মিনসে কথাকার বলতে পারো না, 5 এইরকম করে হাতটা যখন বারবার জোর জোর করে নেড়েছে, ও আরো গুনে নিল 5 বার। তো 5 5 25, 5 5 25, 25 25 50। তখন বলছে হুজুর আমরা তো খেটে খুটে খাই, গরিব মানুষ, আমাদের আর কত হবে, ওই 50 ওয়াক্তের নামাজ। যেই বললো নিমক হারাম, তোমার ঘরে খাবার খাবো না, কারণ মিথ্যুক মুসলমান হতে পারে না। বিশ্বনবীর কাছে একজন প্রশ্ন করলো, গো রাসূল মুসলমান কি কৃপণ হতে পারে? যদিও আল্লাহ কৃপণ হতে বলেছেন, কৃপণদের সাজা আছে। আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যে নিজে কৃপণ হয়, অপরকে কৃপণতা করতে শেখায়। দেখবেন কেউ যদি বলে 1 লাখ টাকা মাদ্রাসায় দেবো, দেখ অত টাকা বাদ দেয় নাকি, ওদেরকে দিয়ে কি করবি? আরে তুই এটা এই কর, মানে অনেক রকম চাল করে ওই টাকাটা ভাগ করাবে চারদিকে।
এরকম কৃপণ নাই? আল্লাহ বলেন যে কৃপণতা করে এবং কৃপণতা করার শিক্ষা দেয়। আর আমি যে নিয়ামতগুলো দিয়ে যেগুলো লুকায়িত করে লুকিয়ে রাখে, এর জন্য কঠিন আযাব রেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন সাহাবী, রাসূল, মুসলমান কি কৃপণ হতে পারে? বললো হতে পারে। বলল মুসলমান কি কাপুরুষ হতে পারে? বলে তাও হতে পারে। মিথ্যুক হতে পারে? বললো না, কখনো মিথ্যুক হতে পারে না। তো পিসাবটা সেরকম একটু ছিল ভালো। তো বলে মিথ্যুক যখন হয়েছ, তুমি মিথ্যা কথা বলেছ, তোমার ঘরে আমি খাবার খাবো না, ধর। সে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। স্ত্রী তাড়াতাড়ি কড়াই মড়াই নামিয়ে দিয়ে ছুটে এসে বলছে, কি হলো? তোমার কাছে আমি বারবার বলছি যে 5 বলো, তোমার জন্যই তো এরকম হলো, তুমি বলতে পারলে না? বলে দূর পাগলি, আমি 5, তোর 5-এর জন্য তুই মারামারি করছিস আমার কাছে? আমি 50 বলেছি, তাতে তোর পীর খুশি হয় নাই, আর তোর 5-এ খুশি হতো? হ্যাঁ, তো এই তো দশা আমাদের। মুসলমান নামাজের ওয়াক্ত পর্যন্ত জানি না, কি করে মুসলমান বলে দাবি করি? সেজন্য তাকওয়া, ভয় আল্লাহ পাকের যদি আমরা হৃদয়ে নিয়ে চলতে পারি, এই যে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের কথাগুলো শোনা হয়, আল্লাহ বললেন হাযা বায়ানুল লিন্নাস, এটা তো বয়ান বক্তব্য মানুষদের কাছেই মনে হবে, ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, কিন্তু হিদায়াত এবং উপদেশ তারাই গ্রহণ করবে যারা তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহর ভয় যদি নিয়ে আসেন, অবশ্যই আল্লাহ পাক কামিয়াব করে দেবেন। বুখারী শরীফ আছে যে একজন লোক সৎ কাজ করে নাই, অন্যায় কাজই করে গেছে, কিন্তু মৃত্যুর আগে তার সন্তানদের বলল, আমি যখন মারা যাব আমার লাশটা যেন পুড়িয়ে দিয়ে ওই ছাইগুলোকে আরো পাউডার বানিয়ে দিয়ে অর্ধেকগুলো পানিতে ফেলে দেওয়া হয়, আর অর্ধেকগুলো যেন উড়িয়ে দেওয়া হয়। তাহলে কি হবে? আল্লাহ তো আর আমাকে গোটা করতে পারবে না, আর আমার বিচার হবে না, কিন্তু আল্লাহ তাকে জীবিত করতে পারবে না? পারবে না? এই প্রশ্ন কে করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سعيا واعلم أن الله عزيز حكيم। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, মৃত্যুর পর মানুষদেরকে কেমন করে জীবিত করবে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ বললেন, 4টা পাখি পোষো। 4টা পাখি পোষ মানালো, তাদের নাম ধরে যেই ডাকে তারা সাড়া দেয়, চলে আসে কাছেতে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পাখিগুলো তুমি জবাই করো এবং পাহাড়ের উচ্চ স্থানে তুমি রেখে দিয়ে চলে আসো। উচ্চ স্থানে রেখে দিয়ে চলে আসলো, আর যেই নাম ধরে ডাকলো সব একটা একটা করে চলে আসলো। এখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছেন, আমার এই কুদরতি ক্ষমতা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলেন সর্বত্র ক্ষমতাবান। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলছেন, আমার সাহাবারা, লোকটার যখন মারা গেল তার লাশটা পুড়িয়ে দেওয়া হলো, ছাইগুলো পাউডার করে দিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হলো, অর্ধেকগুলো হাওয়াতে উড়িয়ে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে তারে জিজ্ঞাসা করছে, কিসের জন্য এই পথ অবলম্বন করেছে বলো? লোকটা বলল, ওগো আল্লাহ, তোমার ভয়ে এই পথ অবলম্বন করেছি। যেই বলেছে তোমার ভয়, আল্লাহ বলল, যা, তোরে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আল্লাহর ভয়ে যদি আপনি জীবন যাপন করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আর আপনি ভাইয়ের হক নষ্ট করেছেন, মায়ের হক নষ্ট করেছেন, লোকের জমি জবরদখল করে চাষ করছেন, লোকের হক নষ্ট করে রেখেছেন, কারো চুরি করেছেন, কারো কিছু নিয়ে আমানত স্বরূপ আপনার কাছে রাখতে দিয়েছিল, সেইটা আপনি দেন নাই, আর আপনি আর বলছেন আমি আল্লাহকে ভয় করে যাচ্ছি। মৃত্যু হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ঠেলাটা কতটা। সুতরাং দুনিয়ার মুআমালাত আমরা ঠিক রাখবো। রাত্রি অনেক হয়ে গেল, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলটা আপনাদের সাজানো গোছানো মাহফিল ছিল, আমি এসে একটু নষ্ট করে দিলাম, এর জন্য আমি দুঃখিত। আমাকে আপনারা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সকলকে নামাজি পরেজগার মুত্তাকি বানিয়ে দিন, বলুন আমিন। কারণ অনেক রাত হয়ে গেছে তো মানুষের আস্তে আস্তে করে উঠছে। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم ارحمني بترك المعاصي রব্বুল আলামিন হাত তোলার মুহূর্ত পর্যন্ত যে সমস্ত গুনাহ করেছি সমস্ত গুনাহ মেহেরবানি করে maaf করে দাও রব্বুল আলামিন আমাদের শরীরগুলো সুস্থ করে দাও অসুস্থতা থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি মাবুদগণ তারে তুমি ক্ষমা করে দিয়ে মাবুদগণ তার হাতকে দীর্ঘজীবিত করে দিয়ে তার দ্বারা আর তুমি দিনের খিদমত দান করো আল্লাহ তুমি দিনের খিদমত লাভ করো তোমার খাস রহমত আমাদের সকলকে বেষ্টন করে রেখো আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করো আমাদের দ্বারাও তুমি তোমার দিনের খিদমত নাও আল্লাহ তোমার খাস রহমত আমাদেরকে বেষ্টন করে রেখো কেমন করে চাইতে হয় জানি না তবু এতিমের মতো কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ আল্লাহ আমাদের হাত তোলা তুমি গ্রহণ করে নাও আমরা গুনাহগার খাতাকার পিছনের দিকে যদি তাকাই শুধু গুনার গুনাহ ওগো আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে গভীর রাত্রিতে হাত তুলেছি মাবুদগণ সুদূর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আলামিন গাজীর আহ্বানে এখানে আসলাম আল্লাহ আলিয়াকত সাহেবের প্রেরণায় মাবুদগণ তুমি আমার এখানে হাজির করেছ আল্লাহ মুসাফির অবস্থায় তোমার দরবারে হাত তুলেছি আর বাংলাদেশি ভাইরা যারা হাত তুলেছে আর যারা তুলতে পারে নাই মাবুদগো সকলকে ক্ষমা করে দিয়ে মুসলমান জাতিকে এখন হওয়ার তৌফিক দান করো হে আল্লাহ তোমার খাস রহমত আমাদের প্রতি অবতরণ করো আল্লাহ মুসলমান নারীদের প্রতি মুসলমান ভাইদের প্রতি যে অত্যাচার চলছে মাবুদ গো মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ কত বোনেদেরকে বিধর্মীরা ধর্ষণ করলো কত মায়েদের পেট চিরে বাচ্চাগুলোকে তারা ফেলে দিয়ে লাশগুলোকে নিয়ে হোলি খেলার মতো রক্তগুলো হোলি খেললো আল্লাহ কত ঘর ভেঙে দিল কত বাড়ি ভেঙে দিল কত মসজিদ ভেঙে দিল কত মাদ্রাসা ভেঙে দিল আল্লাহ মুসলমানদেরকে তোমার গোলামিয়াতের শিকার করে দিয়ে আল্লাহ যারা অত্যাচার করছে অত্যাচারীদের তুমি নিধন ঘটাও মাবুদ গো মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ মা বোনেরা খোলা হওয়ায় তারা মুক্ত হওয়ায় ঘুরতে পারে না মাবুদ গো পর্দা করতে পারে না বেঈমানেরা ক্রিটিসাইজ করে তাদেরকে অত্যাচার করে তাদের প্রতি তারা অত্যাচারিত হয়ে যায় আল্লাহ তুমি তোমার খাস রহমত মুসলমানদের প্রতি অবতরণ করো আল্লাহ আরাকানের মুসলিমরা ফিলিস্তিনের মুসলিমরা কত কষ্টে দিন যাপন করছে মাবুদ গো তাদের তুমি সুরাহা দান করো আল্লাহ ইহুদি খ্রিস্টান যারাই মুসলমানদের শত্রু মুসলমান শেষ করতে মাবুদ যারা ওত পেতে বসে রয়েছে তাদের চক্রান্তকে তুমি ধূলিসাৎ করে দাও আল্লাহ তোমার খাস রহমতে বেষ্টন করে রেখো আমাদের জীবনে আমরা যারা মা বাবা পেয়েছি যারা খিদমত করতে পেরেছি মাবুদ তাদের খিদমত করার তৌফিক দান করো যারা করতে পারে নাই তাদের করার তৌফিক দান করো আর আমাদের যাদের মা বাবা বিদায় নিয়ে চলে গেছে মাবুদ জানি না নীরব নবরা কবরে থেকে হালতে শুয়ে রয়েছে মাবুদ তাদের তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ যার মা নাই সে বোঝে মা কি জিনিস যার বাপ নাই সে বোঝে বাপ কি জিনিস আজকে এখান থেকে উঠে যাওয়ার পরে অনেকেই মায়ের আওয়াজ পাবে না অনেকেই বাপের আওয়াজ পাবে না আল্লাহ সেই মার বাপ যারা ছেলেদের অসুস্থতা এক মুহূর্ত মেনে নিতে পারে না অনেক সময় আমাদের নালায়ক আমরা অযোগ্য সন্তানেরা বলে থাকি বুড়ি মরে না কেন বুড়ো মরে না কেন কিন্তু সন্তান যখন অসুস্থ হয় মার বাপ মাথার কাছে এসে বলে আল্লাহ আমার সন্তানকে কেন এত বড় রোগে আক্রান্ত করেছো বিনিময়ে আমাদের প্রাণ নিয়ে নাও আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও আল্লাহ হলো মার বাপ মাবুদ অনেকেই মায়ের সঙ্গে বেয়াদবি করেছে অনেকে বাপের সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ যাদের মা নাই বাপ নাই
মাবুদ গো, মা বাপের জন্য মাগফিরাতের দোয়া তুমি শিখিয়ে দিয়েছো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের মাগফিরাতের জন্য দোয়া করার তৌফিক দান করো, আমলে সালিহ করার তৌফিক দান করো। আল্লাহ যে মাদ্রাসার ময়দানে বসে রয়েছি, এই দিনই দানাকে তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহ এখান থেকে কত শত শত হাফেজ মাওলানা বের হয়ে যাচ্ছে, মাবুদ গো তাদের সকলকে এই দিনের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো, দিনে খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে বেষ্টন করে রেখো। যারা যারা মাদ্রাসায় দান করলো তাদের দানগুলো গ্রহণ করে নাও, যারা করতে পারে নাই তাদেরও দান করার তৌফিক দান করো। যারা সাহায্য সহযোগিতা করেছে সকলকেই তুমি গ্রহণ করে নাও। আল্লাহ আমরা তোমার নগণ্য বান্দা, কেমন করে চাইতে হয় জানি না, তবু আমরা বড় আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের আগামীর জীবনটা তুমি সহজে সরল করে দাও। আল্লাহ ঈমান আমাদের মজবুত করে দাও, দিনে খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ সুদূর ভারতবর্ষে আমার যে জামিয়া দাঁড়ে রাখা মাবুদ, তাকে তুমি সেই সালামতির সঙ্গে তার বিল্ডিং গুলো উঁচু করে দিয়ে মাবুদ পড়াশোনার দিকে যেন সর্বশীর্ষে উঠে যায়, তার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে বেষ্টন করে রেখে সেই জায়গা থেকে তুমি দিনের খিদমত দান করো। আল্লাহ খিদমত দাও। আল্লাহ আমাদের সকলকেই দিনের দায়ী বানিয়ে দাও, তোমার কাছে বেষ্টন করে রেখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা চলে গেছে, এই গ্রামবাসী যারা চলে গেছে, মাবুদ তামাম পৃথিবীর মুসলিম নারী মুমিন মুমিনা, খাস করে আমাদের আব্বাজান আত্মীয় স্বজন, তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউস দান করো। তোমার প্রিয় হাবিবের তোফাইলে দোয়া গ্রহণ করে নাও। কোথাও তুমি জানো আলো, কোথাও করো অন্ধকার, কোথাও তুমি ফোটাও হাসি, কোথাও তোলো হাহাকার। খোদা পাপী বলে ঠেলে না দাও, ক্ষমা করো শেষের দিন, ভিক্ষুক আমি তোমার দ্বারে নিঃসাধম শক্তিহীন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।